রাত্রের অন্ধকার আকাশ, হঠাৎ করে বৃষ্টির মতন ধেয়ে আসছে শত শত রকেট। শহর জুড়ে বাজছে রেড অ্যালার্ট সাইরেন। সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক। মনে হচ্ছে যে কোনো মুহূর্তের মধ্যে পুরো শহর ধুলোয় মিশে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে মাটি থেকে আগুনের গোলা মতো কিছু একটা আকাশে উড়ে গেল, আর চোখের পলকে ধেয়ে আসা রকেটগুলোকে মাঝ আকাশে ধ্বংস করে দিল। রাত্রের আকাশে যেন কোনো ফায়ারওয়ার্কস বা আতশবাজির খেলা চলছে। কিন্তু এটা কোনো খেলা নয়, এটা হলো আধুনিক টেকনোলজির একটা অবিশ্বাস্য ম্যাজিক, যার নাম আয়রন ডোম। ইসরায়েলের এই এয়ার ডিফেন্স সিস্টেমকে বলা হয় পৃথিবীর অন্যতম সেরা মিসাইল শিল্ড। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আয়রন ডোম কিভাবে কাজ করে? সেকেন্ডের থেকে কম সময়ে এটি কিভাবে বুঝতে পারে কোন রকেটটা কোথায় পড়বে? আজকের ভিডিওতে আমরা একেবারে সহজ ভাষায় ডিকোড করব আয়রন ডোমের পেছনে এক শ্বাসরুদ্ধকর প্রযুক্তিকে। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের ভিডিও আপনার মাথা ঘুরিয়ে দেবে। আয়রন ডোম কিভাবে কাজ করে তা জানার আগে এর পেছনের ইতিহাসটা জানা দরকার। 2006 সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া যুদ্ধে ইসরায়েলের দিকে হাজার হাজার ছোট পাল্লার রকেট ছোড়া হয়েছিল। সেই সময় ইসরায়েলের কাছে এমন কোনো সিস্টেম ছিল না যা এত সস্তায় এবং দ্রুত এই রকেটগুলোকে আটকাতে পারে। এই সমস্যার সমাধানের জন্য ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এবং এআই মিলে একটা প্রজেক্ট শুরু করে। মাত্র কয়েক বছরের পরিশ্রমে 2011 সালে তারা তৈরি করে ফেলে এই আয়রন ডোম। নাম শুনে মনে হতে পারে এটা বুঝি লোহার তৈরি কোনো বড় একটা গম্বুজ যা পুরো দেশকে ঢেকে রেখেছে, কিন্তু বাস্তবে তা কিন্তু নয়। এটা হলো মূলত সেন্সার, রাডার আর ইন্টারসেপ্টর মিসাইলের একটা স্মার্ট নেটওয়ার্ক। আয়রন ডোম সিস্টেম মূলত 3টি প্রধান অংশে বিভক্ত। চলুন এটা একটু ভালো করে বুঝি। প্রথম অংশ রাডার বা দ্য আই। শত্রুপক্ষ যখনই কোনো রকেট ফায়ার করে, আয়রন ডোমের শক্তিশালী রাডার সবার আগে সেটাকে ডিটেক্ট করে। এই রাডার এতটাই পাওয়ারফুল যে ওই রকেটের স্পিড, সাইজ এবং গতিপথ মুহূর্তের মধ্যে স্ক্যান করে ফেলে। দ্বিতীয় অংশ ব্যাটল ম্যানেজমেন্ট কন্ট্রোল বা বিএমসি, দ্য ব্রেন। রাডার তার সমস্ত ডেটা পাঠিয়ে দেয় এই কন্ট্রোল রুমে। এটা হলো আয়রন ডোমের মস্তিষ্ক বা ব্রেন। এখানে এর আসল ম্যাজিক। এই ব্রেন সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন করে ফেলে যে ওই রকেটটি ঠিক কোথায় গিয়ে পড়বে। তৃতীয় অংশ লঞ্চার এবং তাহমির মিসাইল। যদি ব্রেন দেখে যে রকেটটি কোনো ফাঁকা মাঠে বা সমুদ্রে গিয়ে পড়বে, তবে আয়রন ডোম কোনো রিয়্যাক্ট করে না। রকেটটাকে সে শান্তিতে মাটিতে পড়তে দেয়। অবাক হচ্ছেন তো? হ্যাঁ, আয়রন ডোম খুবই স্মার্ট। কিন্তু ব্রেন যদি দেখে যে রকেটটা কোনো স্কুলে, হাসপাতালে বা জনবহুল এলাকায় পড়তে চলেছে, তখনই সে লঞ্চারকে কমান্ড দেয়। আর সাথে সাথে লঞ্চার থেকে ফায়ার হয় এর ব্রাহ্মোস, তামির ইন্টারসেপ্টর। এই তামির মিসাইলগুলোর মাথায় বিশেষ সেন্সার লাগানো থাকে। এরা রকেটের একেবারে গায়ে গায়ে গিয়ে ধাক্কা মারে না, বরং রকেটের খুবই কাছে গিয়ে এরা নিজেরাই ব্লাস্ট হয়ে যায়। আর এর ফলে তৈরি হওয়া তীব্র বিস্ফোরণে শত্রু রকেট মাঝ আকাশে ধ্বংস হয়ে যায়। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আয়রন ডোম কেন ফাঁকা মাঠে পড়া রকেটগুলোকে ধ্বংস করে না? তো এর উত্তর লুকিয়ে আছে অর্থনীতি বা খরচের মধ্যে। শত্রুরা যে রকেটগুলো ছোড়ে, যেরকম কাসাম রকেট, সেগুলো তৈরি করতে মাত্র $300 থেকে $800 খরচ হয়। কিন্তু আয়রন ডোমের একটা তামির মিসাইলের দাম প্রায় $40,000 থেকে $50,000। তাহলে ভাবুন, $500 একটা সস্তা রকেট ধ্বংস করতে যদি $50,000 খরচ করতে হয়, তাহলে তো কিছুদিনের মধ্যেই দেশ দেউলিয়া হয়ে যাবে। এই কারণে আয়রন ডোমের অ্যালগোরিদমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সে শুধুমাত্র সেই রকেটগুলোকে ধ্বংস করবে যেগুলো মানুষের জীবনের জন্য সরাসরি হুমকি। আর এই নিখুঁত ক্যালকুলেশনের কারণেই এর সাকসেস রেট প্রায় 90%-এর উপরে। এতক্ষণ তো আমরা আয়রন ডোমের শক্তির কথা শুনলাম, কিন্তু এর কি কোনো দুর্বলতা নেই? অবশ্যই আছে। আয়রন ডোমের সবচেয়ে বড় দুর্বলতা হলো সোয়াম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে আক্রমণ। একটি আয়রন ডোম ব্যাটারিতে সাধারণত 3 থেকে 8টি লঞ্চার থাকে, আর প্রতিটিতে 20টি করে মিসাইল থাকে। অর্থাৎ একসঙ্গে এটি সর্বোচ্চ 60 থেকে 80টি রকেট সামলাতে পারবে।
এখন শত্রু যদি একসঙ্গে 5,000 বা 10,000 রকেট ফায়ার করে দেয়, তবে আয়রন ডোমের রাডার এবং ব্রেন ওভারলোড হয়ে যাবে। আর একে বলা হয় সিস্টেমকে স্যাচুরেট করে দেওয়া। কিছু রকেট তখন এই সিল ভেদ করে নিচে চলে আসে। এই দুর্বলতা কাটাতে এবং খরচ কমানোর জন্য ইসরায়েল এখন কাজ করছে আয়রন বিম প্রজেক্ট নিয়ে, যা মিসাইলের বদলে শক্তিশালী লেজার রশ্মি দিয়ে আকাশে রকেটকেই পুড়ে ছাই করে দেবে এবং যার প্রতিটি ফায়ারে খরচ হবে মাত্র $2 থেকে $3। তো বন্ধুরা, আধুনিক প্রযুক্তির এই আয়রন ডোম সিস্টেম আপনাদের কেমন লাগলো? ভবিষ্যতে লেজার ডিফেন্স সিস্টেম কি যুদ্ধের রূপ পুরোপুরি বদলে দেবে? আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আজকের ভিডিও থেকে কি নতুন কিছু শিখতে পারলেন? যদি শিখতে পারেন একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এমনই সমস্ত রহস্যময় এবং এডুকেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি কোনো নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে। ভালো থাকবেন।